ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মাঝেও এবার ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকারকে তারা সমর্থন করে বলে জানিয়েছে দেশটি। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর শাহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। তিনি আশ্বাস দেন, ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপি ও ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য নিশ্চিত করেছে। ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিকই উঠে এসেছে। তিনি বলেন, উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। শাহবাজ বলেন, ভারতের সঙ্গে সংকটপূর্ণ পরিস্থিতি থেকে পাকিস্তান অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার মাধ্যমে এবং জনগণের দৃঢ় সমর্থনে উত্তীর্ণ হয়েছে। তিনি বলেন, আমরা শান্তি চাই এবং আলোচনার টেবিলের মাধ্যমে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চাই। কাশ্মীর সহ সব বিবাদপূর্ণ বিষয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে সমাধান হওয়া উচিত, যেটা ভারতের লোকসভাও স্বীকার করেছিল যখন জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেন, জলবন্টন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, যদি ভারত আন্তরিক হয়। তিনি আবারও বলেন, যদি ভারত আগ্রাসন চালিয়ে যায় তবে পাকিস্তানও তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করবে। এর আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন খামেনি। এ ব্যাপারে পাকিস্তানের প্রশংসনীয় অবস্থানের কথা উল্লেখ করে এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয়। যখন অনেক ইসলামী দেশই বিভিন্ন লোভ লালসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে, তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে। খামেনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম আখ্যা দিয়ে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 4 দেশের সফরের অংশ হিসেবে সোমবার ইরানে পৌঁছান। তুরস্ক সফর শেষে দ্বিতীয় গন্তব্য হিসেবে তিনি ইরান সফর শেষ করলেন। তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের আরও বেশ কয়েকটি স্থানের সঙ্গে বাংলাদেশেও চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর অবকাঠামো নির্মাণ করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA তাদের সাম্প্রতিক বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ
বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক অবকাঠামো গড়ে তুলতে চায় চীন। বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এইসব দেশে তাদের সামরিক উপস্থিতি জোরদার করতে চায়, যা তাদের বৈশ্বিক আধিপত্য বিস্তারের কৌশলের অংশ। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবং, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান। এই প্রতিবেদনে জানানো হয়, তারা বলেছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আর চীনের এই কৌশলগত উদ্দেশ্যের পেছনে অনেকগুলো প্রেক্ষাপট আছে, যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্বের যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলা করার জন্য তার বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন এ সংস্থাটি আরও বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতার জন্য চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে মার্কিন সামরিক জোটের প্রতি রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও তার মনোযোগ থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র আর অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন। এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব দেশ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের ওপর চাপ বাড়াতে পারে। সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে তারা বৈশ্বিক নেতা হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করবে। ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে পাকিস্তান। এ প্রতিবেদনে পাকিস্তান তাদের মূল সামরিক সহায়তা চীনের কাছ থেকে পায় উল্লেখ করে তারা বলেছে, চীনের সঙ্গে পাক সেনারা একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। তবে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছর 7 চীনা নাগরিক পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তাহলে কি ইসরায়েল আক্রমণ করতে প্রস্তুত ইরান? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ দেশটির সেনাপ্রধান। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেছেন, ইসরায়েল যদি তাদের কোনো মিত্র দেশকে আঘাত করে তাহলে ইরান ইসরায়েল আক্রমণে সম্পূর্ণ প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বাকযুদ্ধ ও পাল্টা হুমকির ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। যখন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। সোমবার একটি অনুষ্ঠানে যোগদানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জায়ানবাদী শাসক গোষ্ঠী ইরানের শ্রেষ্ঠত্বের কোনো ক্ষতি করার জন্য খুবই দুর্বল। মুসাভি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা ইসরায়েল বা তাদের সমর্থকদের জন্য গুরুত্বের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
জেনারেল মুসা উল্লেখ করেন, ইসরায়েলের নিজস্ব কর্মকর্তারাই বুঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। তিনি বর্তমান ইসরায়েল শাসকদের নির্বোধ শিশু হত্যাকারী আখ্যা দিয়ে বলেন, তাদের দিয়ে যে কোনো ভুল পদক্ষেপই সম্ভব। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, এই হুঁশিয়ারি শুধু প্রতিরক্ষা কৌশলের অংশ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের কিছু সাম্প্রতিক বিমান হামলা ও গোয়েন্দা তৎপরতা ইরানকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে মুসাভির বক্তব্য তেহরান থেকে সরাসরি একটি ডিটারেন্স সিগন্যাল, অর্থাৎ প্রতিরোধমূলক বার্তা। সম্প্রতি ইসরায়েলি নেতাদের শত্রুতাপূর্ণ বক্তব্যের জবাবে মুসাভি আরও বলেন, যদি তারা আবারও সত্য প্রতিশ্রুতির স্বাদ নিতে চায় তাহলে আমরা প্রস্তুত এবং আমাদের পূর্ববর্তী হিসাব চুকিয়ে দিতে পিছপা হব না। গত বছর ইরান সত্য প্রতিশ্রুতির নামে 2টি সামরিক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছিল, যেখানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে নিশানাযুক্ত হামলা চালানো হয়। ইরান দাবি করে, এই হামলাগুলোতে শুধুমাত্র তাদের অস্ত্রভাণ্ডারের একটি অংশ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে যদি দরকার হয় তারা আরও অনেক বড় পরিসরে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রকেও এর জন্য দায়ী করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি তারা ইরান বা এর মিত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তারা চূর্ণ বিচূর্ণ প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েল কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তাৎক্ষণিক ও অকল্পনীয় প্রতিক্রিয়া জানানো হবে। গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় ও আরব দেশগুলোকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন। মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। স্পেনের মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পঞ্চম বৈঠক। এতে প্রায় 20টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আলোচনায় স্পেন বলে, এই মুহূর্তে গাজায় মানবিক অবস্থা ভয়াবহ এবং যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস বলেন, আগামী 17 জুন নিউ ইয়র্ক, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলন আয়োজিত হবে। সেই সম্মেলনটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে উপস্থিত মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তিও বলেন, যুদ্ধ থামাতে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, যতটা সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন বলছে, এখন সময় এসেছে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ বিবেচনার। এই বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক আলোচনা এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের সদস্যরা এমন সম্ভাবনা খুঁজেছেন যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন আলোচনায় বসতে বাধ্য হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলার এখন পর্যন্ত প্রায় 54,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবিক বিপর্যয় প্রতিদিন আরও গভীর হচ্ছে। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে কয়েকটি দেশ বাদ দিলে বিশ্বের বেশিরভাগ দেশই দীর্ঘদিন চুপচাপ ছিল। কিন্তু নৃশংসতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গাজায় ইসরায়েলের নৃশংসতা নিয়ে হুঙ্কার দেন। ইসরায়েলকে হুমকি দিয়ে তিনি ঘোষণা করেছেন, গাজায় যদি ইসরায়েলের হামলা চলমান থাকে তাহলে ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা দেয়া হবে ইসরায়েলকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, আমি এবার প্রকাশ্যে গাজার পক্ষে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলকে বলছি, এবার থামতে হবে, না হয় ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। দুটো পথই ইসরায়েলের জন্য খোলা রয়েছে। কোন পথে নেতানিয়াহু হাঁটবেন সেটা তার বিষয়। তবে ব্রিটিশ সরকার আর জনগণ ফিলিস্তিনের বর্বরতা আর মেনে নেবে না। একসময় এই ব্রিটিশরাই ইসরায়েল রাষ্ট্র তৈরিতে ভূমিকা রেখেছিল, আর আজ সেই ব্রিটিশদের মধ্য থেকেই একজন নেতা ইসরায়েলের আচরণে ক্ষুব্ধ। কেয়ার স্টারমারের এহেন হুঁশিয়ারি স্পষ্ট বার্তা দিচ্ছে, ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে বিশ্ব নেতারা আর চুপ থাকতে পারবেন না। কেয়ার স্টারমারের এই সাহসী বক্তব্যের পর এবার হুঙ্কার ছাড়ল আরব বিশ্ব এবং ইউরোপীয় দেশগুলো। তাদের ভাষ্য যথেষ্ট হয়েছে, এবার ইসরায়েলকে থামতে হবে অথবা থামাতে হবে। আর যদি দ্বিতীয় পন্থায় যেতে হয় তাহলে নেতানিয়াহুর পতন আসন্ন। এবার দেখা যাক নতুন কি ছক কষে ইসরায়েল। গাজায় ইসরায়েলের বর্বরতার সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতারাও ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। এইদিকে ইসরায়েল এই দীর্ঘ সময়ে কেবল সাধারণ মানুষের উপর নির্মমতা চালিয়ে প্রাণহানি ঘটাতে সক্ষম হয়েছে, যা গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। মূলত নেতানিয়াহুর তেমন কোনো সফলতাই দেখাতে পারেনি, উল্টো ব্যর্থ হয়েছে। এমন তথ্যই প্রকাশ করেছে খোদ ইসরায়েলের গণমাধ্যম। দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, ইসরায়েল এখনও গাজার বিদ্রোহী সংগঠনকে নির্মূল করতে পারেনি, আর এখানেই তাদের ব্যর্থতা। গাজায় প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল, তারপরও এখনও নির্মূল করা সম্ভব হয়নি হামাসকে। খোদ ইসরায়েলি সেনার বরাতে এমনটি জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তাদের দাবি, সংগঠনটির টানেলগুলোর মাত্র 25% ধ্বংস করতে পেরেছে নেতানিয়াহুর বাহিনী। শীর্ষ নেতাসহ ব্যাপক প্রাণহানির পরেও সংগঠনটির সদস্য খুব একটা কমেনি। গত 1.5 বছরে হামাসে যোগ দিয়েছে আরও প্রায় 10,000 ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসে আলোচিত অভিযানের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর থেকে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাসের ঘাঁটি এবং টানেল ধ্বংসের নামে একদিকে চলছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে চলছে ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর স্থল অভিযান। ইসরায়েলের লক্ষ্যবস্তু থেকে রক্ষা পায়নি গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রাণ গেছে হাজার হাজার মানুষের। মৃত্যু হয়েছে হানিয়া সিনাওয়াজ সহ হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, 1.5 বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে কতটুকু দুর্বল করা গেছে হামাসকে। টাইমস অব ইসরায়েল হার্জে সহ বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ এই অভিযানের পরও খুব বেশি দুর্বল করা যায়নি হামাসকে। তবে তাদের সফলতাও তেমন একটা নেই। কেবল কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধ করেছে, কিন্তু বড় ধরনের কোনো হামলা হামাস করতে পারেনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, প্রায় 4,000 যোদ্ধা নিয়ে লড়ছে হামাস। রয়টার্স জানায়, যুদ্ধ শুরুর পর হামাসে যোগ দিয়েছে আরও প্রায় 10,000-এর মতো নতুন সদস্য। গাজা জুড়ে ছড়িয়ে আছে হামাসের প্রায় 900 কিলোমিটারের বেশি টানেল, অথচ ইসরায়েলি বাহিনী তাদের অভিযানে মাত্র 25%ই ধ্বংস করতে পেরেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে, হামাসে এখনও মজুদ রয়েছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি নিজস্ব উদ্ভাবিত স্নাইপার রাইফেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই বিদ্রোহী সংগঠনটির কাছে। যদিও আইডিএফ এর দাবি, মানবিক সংকট ও অর্থের অভাবে দুর্বল হয়ে পড়েছে হামাস। আর হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার ঝুঁকি এড়াতে বাড়ির আশেপাশে ঘাঁটি গড়তে দিচ্ছে না সাধারণ মানুষ।
মনিব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মুখে এবার চুনকালি মাখতে শুরু করেছে ইসরায়েল। সার্বক্ষণিক যুক্তরাষ্ট্রের সহায়তায় যে রাষ্ট্র এখনো টিকে আছে, সেই রাষ্ট্রই এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার যে ওয়াদা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেই পথের বড় বাধা হয়ে উঠছে নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, বিশ্লেষকদের অনেকেই একে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে আখ্যায়িত করছেন। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে বলেও সন্দেহ পোষণ করছেন অনেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে দায়িত্বশীলরা কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা ব্যাখ্যা এখনো দেননি। ইসরায়েলের আগ্রাসী আচরণে সারা বিশ্বেই দেশটির নেতৃত্বের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। এমনকি ইসরায়েলেও নেতানিয়াহুর প্রতি অনাস্থা ও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে, যা গাজায় আগ্রাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সদিচ্ছাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে গুরুত্ব না দেয় বা সরাসরি প্রত্যাখ্যান করে, তাহলে এর পরিণতি হতে পারে বহুমাত্রিক ও গভীর। এমনকি যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশটি আরও একঘরে হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে। কারণ প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য এবং জরুরি অস্ত্র মজুদ। এই সহায়তা বন্ধ হলে ইসরায়েলের সামরিক আধিপত্য ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত দুর্বল হয়ে পড়বে। কারণ ইসরায়েল তাদের অস্ত্র, গোলাবারুদ, বিমান ও ক্ষেপণাস্ত্রের 70% এর বেশি যুক্তরাষ্ট্র থেকেই পায়। প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা বন্ধ হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে, বিশেষত ইরান, হিজবুল্লাহ ও হামাসের মতো শক্তির মুখে। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল বড় ধরনের চাপে পড়বে। সামরিক বাজেটের ঘাটতি পূরণে সামাজিক খাত ও উন্নয়ন প্রকল্পে কাটছাঁট করতে হবে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা শিল্প ইতোমধ্যেই আমেরিকান সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সহায়তা বন্ধ হলে হাজার হাজার মানুষ চাকরি ঝুঁকিতে পড়বে এবং প্রযুক্তিগত উন্নয়ন থমকে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিকভাবে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হবে। নেতানিয়াহুর নেতৃত্ব ও নীতির উপর দেশ বিদেশে অনাস্থা বাড়বে, যার ফলে সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ ইতোমধ্যেই মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের সমালোচনা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান, হিজবুল্লাহ, হুতি ও হামাস আরও সাহসী হয়ে উঠবে, যা নিরাপত্তা পরিস্থিতিকে তুলনামূলক জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সত্য প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক 3 ক্ষেত্রেই ইসরায়েলের মেরুদণ্ড কার্যত ভেঙে পড়বে। ফলে ইসরায়েল শুধু আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে না, বরং অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। এই পরিস্থিতি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার পথকে আরও দীর্ঘ ও কণ্টকাকীর্ণ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চান নেতানিয়াহু ইরান ইস্যুতে তার সঙ্গে একমত থাকুন, যার কারণ হিসেবে অনেক বিশ্লেষকই বলছেন নেতানিয়াহুর ইরানের ক্ষমতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলেও ট্রাম্প জানেন যে ইসরায়েল যদি ইরানকে একটা টোকাও দেয়, তার পরিণতিতে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যেতে পারে। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম, যা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ইসরায়েল সফর শেষে গণমাধ্যমে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন ইরান ইস্যুতে 2 দেশের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। নোয়েম বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল খুবই খোলামেলা ও সরাসরি। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বিশেষভাবে পাঠিয়েছেন আলোচনার অগ্রগতি ও ঐক্য বজায় রাখার গুরুত্ব নিয়ে কথা বলতে।
এই মন্তব্য আসে এমন সময়ে যখন রোমে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পঞ্চম দফা পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও জানান ইরানের সঙ্গে আলোচনাগুলো ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি নিশ্চিত নই আগামী 2 দিনে ভালো না খারাপ কিছু জানাবো, তবে মনে হচ্ছে ভালো কিছুই বলবো। তবে আলোচনার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনার মাঝেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান হুমকি দিয়েছে ইসরায়েলি হামলার জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা বানচাল করার অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নেতানিয়াহু হতাশ হয়ে পড়েছেন এবং যুক্তরাষ্ট্রকে কি করতে হবে সেটি নির্ধারণ করতে চাইছেন। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান। নেতানিয়াহু বহু বছর ধরে দাবি করে আসছেন ইরান পারমাণবিক বোমার দোরগোড়ায়। নোয়েম আরও বলেন, যুক্তরাষ্ট্র বোঝে নেতানিয়াহু ইরানকে বিশ্বাস করেন না। তিনি বলেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তি চান, কিন্তু ভবিষ্যতে পারমাণবিক সক্ষম ইরান মেনে নেবেন না। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং এই প্রেসিডেন্ট তা কখনোই হতে দেবেন না। তবে তিনি চান নেতানিয়াহু যেন তার সঙ্গে একই অবস্থানে থাকেন। আলোচনার সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরানকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হবে কিনা। মার্কিন কর্মকর্তারা চান ইরান শুধু তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক তাই নয়, বরং পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, যা তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের সার্বভৌম অধিকার, যা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিষিদ্ধ নয়। ইরান বারবার দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির জন্য নয়। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে যুক্তরাষ্ট্রের থাকা ঐতিহাসিক জেসিপিওএ চুক্তি বাতিল করেন, যা নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও সীমিত করেছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো অন্তর্বর্তী চুক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আমরা ন্যায্য চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে আন্তরিকভাবে আলোচনা করছি, তবে আমাদের অধিকার খর্ব করার চেষ্টা হলে আলোচনা ফলপ্রসূ হবে না। তার এই বক্তব্য বিশ্লেষণ করে অনেকেই বলছেন, ইরান ইসরায়েলে আক্রমণের জন্য মানসিকভাবে প্রস্তুত।